সুধী দর্শক, জ্যোতির্বিজ্ঞান এক জটিল বিদ্যা মনে হলেও এর মূল বিষয়গুলো সহজেই বোঝা সম্ভব। এই শাস্ত্রের তথ্যভাণ্ডার মহাবিশ্বের মতোই অসীম এবং বিস্তৃত। তবে এর বেসিক কিছু ধারণা জানলে সহজেই বোঝা যাবে কেন জ্যোতির্বিজ্ঞান আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। জ্যোতির্বিজ্ঞান আমাদের সেই জ্ঞান দেয় যা আমাদের সৃষ্টির গভীরতম রহস্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই জ্ঞান আমাদের পৃথিবী, সৌরজগৎ এবং মহাবিশ্ব সম্পর্কে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল জ্যোতির্বিজ্ঞান আমাদের নিজেদের পরিচয় খুঁজে পেতে সাহায্য করে। কারণ নিজের সঠিক পরিচয় না জানলে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া সম্ভব নয়। জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর পেতে, যেমন আমরা কোথা থেকে এসেছি, মহাবিশ্ব কিভাবে কাজ করে এবং এর ভবিষ্যৎ কী, এমন সব প্রশ্নের উত্তর জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমেই পাওয়া যায়। এই ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর সহজভাবে তুলে ধরব যা প্রায় সবার মনেই কোনো না কোনো সময় উদয় হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে পরিচিত হয়ে আমরা কেবল মহাজাগতিক জ্ঞানের অংশীদার হই না, বরং নিজেদের অস্তিত্বের মর্মার্থ উপলব্ধি করি। সৃষ্টির রহস্য জানার এই পথেই লুকিয়ে আছে আমাদের প্রকৃত পরিচয়ের চাবিকাঠি। নক্ষত্র কি কখনো গ্রহে পরিণত হতে পারে? নক্ষত্র এবং গ্রহের গঠনগত পার্থক্য স্পষ্ট। নক্ষত্র নিজের আলো উৎপন্ন করতে সক্ষম, কারণ এটি অভ্যন্তরীণ নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। অন্যদিকে গ্রহ কোনো আলো উৎপন্ন করে না এবং নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে একটি নক্ষত্রের গ্রহে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিজ্ঞানীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়। এই রূপান্তরটি সম্ভব হয় বাদামি বামন বা ব্রাউন ডট নামক নক্ষত্রের ক্ষেত্রে। বাদামি বামন মূলত নক্ষত্র ও গ্রহের মাঝামাঝি একটি অবস্থা। এটি একটি নক্ষত্র হওয়ার জন্য পর্যাপ্ত ভর ধারণ করে না এবং এর কারণে এর কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া সঠিকভাবে শুরু হয় না। বিজ্ঞানীরা একে ব্যর্থ নক্ষত্র বলে থাকেন। বাদামি বামনের কেন্দ্রে সীমিত পরিমাণে ডিউটেরিয়াম ফিউশন হয়, তবে এটি দ্রুত শেষ হয়ে যায়। এরপর বাদামি বামন ধীরে ধীরে শীতল হয়ে যায় এবং তার আলোকসজ্জা হারিয়ে ফেলে। এই প্রক্রিয়া কয়েক কোটি থেকে কয়েক বিলিয়ন বছর ধরে চলতে থাকে। শীতল হওয়ার সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে একটি জুপিটার বা শনি ধরনের বৃহৎ গ্রহের মতো আচরণ করতে শুরু করে। তবে এটি পুরোপুরি একটি সাধারণ গ্রহে পরিণত হয় না। বাদামি বামনের ভর সাধারণ গ্রহের তুলনায় অনেক বেশি। উদাহরণস্বরূপ, একটি সাধারণ বাদামি বামনের ভর জুপিটারের চেয়ে 13 থেকে 80 গুণ বেশি হতে পারে। এটি মূলত নক্ষত্র হিসেবে গঠিত হয়েছিল বলে এর কিছু বৈশিষ্ট্য গ্রহের সঙ্গে সম্পূর্ণ মেলে না। তাহলে একটি নক্ষত্র গ্রহে পরিণত হওয়ার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, এটি সম্ভব, তবে কেবলমাত্র বাদামি বামনের ক্ষেত্রে। এটি একটি বিশেষ প্রক্রিয়া যা নক্ষত্র গ্রহের গঠন ও বিকাশের উপর আমাদের বোঝাপড়াকে আরও গভীর করে। এই ধরনের ঘটনা মহাবিশ্বের জটিল প্রকৃতিকে আরও স্পষ্ট করে তোলে এবং আমাদের জানার পরিধি বাড়ায়। সুধী দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্নের উত্তর জানতে।